বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমা মোবারক সবাইকে। সবাই দেখেন আমার চ্যানেলটা, আমার দেশি কবিতার চ্যানেল। আমার চ্যানেলের নাম দেশি কবিতার খামার। সবাই দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। কবিতার এই যে পটাশ পানিতে গোসল করা আজকে শুক্রবারে আমি করাই, সপ্তাহে একদিন বা 2 দিন পটাশ দিয়ে দিছি। দেখেন পটাশ লাল, এই যে পানি এখন লাল হয়ে যাবো, দেখছেন? এই দেখেন পানিটা পুরো লাল দিলাম, এই যে পুরো পানিটা লাল হয়ে যাবে। এখন এই কবিতার কোনো মাছি থাকলে, কোনো পোকামাকড় থাকলে এগুলো সব ঠিক হয়ে যাবো গা। কোনো মাছি, কোনো কই এগুলো থাকলে, ছোটো ছোটো পোকা থাকলে এগুলো হয়ে যাবো। এই যে রাখদানি একটা নাম লেগে গোসল করতেন, সব নেমে গেছে। কবিতারে পড়াতে গোসল করার কবিতার পোকামাকড়ে আক্রমণ করতে পারে না, সুস্থ থাকে। একটা গোসল করতে নাম নাম ছিল, নাম তো লাগছিল, আবার আমি পড়া দিলাম তো হয়তো বা ভয় পেয়েছি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হালাল কামাই খেবেন। অনেকে আছেন নামাজও পড়েন, ফকির বাড়িও যান, নামাজও পড়েন, পীর মানেন, নামাজও পড়েন, তাবিজ জ্বলান। একসাথে 2 কাজ চলে না। তাবিজ মানে পৃথিবীতে মানে ইসলামের সাথে সাংঘর্ষিক জিনিস হলে, মনে করেন আপনার দেহের সমস্ত জিনিস, ভালো জিনিস খেয়েছেন, তার মধ্যে 1 ফোঁটা বিষ দিলে পুরো খানায় বিষ হয়ে যায়। এরকম তাবিজটা দিলে কি শিরিক। এই তাবিজটা দিলে মানে পুরা ইসলামটা মানে নষ্ট হয়ে যায়। তাবিজ ব্যবহার করবেন না। আজকে আমি, আমার সাথে একজন জুমা নামাজ পড়লো, দেখলাম কি তার কোমরের 2টা তাবিজ তারে আমি হাতের মধ্যে বয়লা কালো দিয়ে দিছে, পায়ের মধ্যে দিছে। আমি বললাম কী জন্য? তো তারা বললো সে বললো ভাই এটা বাতের জন্যে, আর তাবিজ দিছি আমার মাজা ব্যথার জন্য। আমি বললাম এই বাত মাজা ব্যথা এগুলো সব ভালো করার মালিক আল্লাহ। এই যে আপনি ওষুধ খান, সমস্যা পড়েন ওষুধ খান, কিন্তু হয়েছে আপনি যদি তাবিজ দেন, এগুলো কি ওর ক্ষমতা আছে কোনো জিনিস ভালো করার মালিক কি আল্লাহ। তো ইনশাল্লাহ সে তারা বলছে অনেক অনুরোধ করে, ভাই আপনি কিছু মনে করেন না, তাবিজটা খুলে ফেলেন, দেখবেন আপনি বাতের ব্যথা সব সেরে দেবো। এখন যেদিকে খাওয়া দিলাম না, খাই দেওয়া গোসল করতে নামবো। ইটাকে খাওয়া দিয়েছি তো কবিতা মানে পেট ভরা, বাসা বসে রয়েছে, ওই চালে কত আছে। তো আমরা ইসলামরে তুচ্ছ মনে করবো না। ইনশাল্লাহ ইসলাম আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শান্তি ধর্ম। অনেক আছে আমরা তাবিজও দেই, এই পীরের কাছেও যাই, ফকির বাড়িও যাই এবং আল্লাহরও মানি। একসাথে 2টা জিনিস মানা যাবো না। এক মন মানে এখন টেলিভিশন দেখতে পারবেন না, সাথে সাথে পড়া হইব না। টেলিভিশন এবং পড়া মানে একটা মন 2 জায়গায় 2 দিকে হয় না। লোকে সব কী হয়েছে। তো ইনশাল্লাহ আমরা শান্তির ধর্ম পাইছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং আপনারা যে যেখানে আছেন মানুষের নামাজের দাওয়াত দিবেন। তো আমি আমার যদি দোকানে কেউ ভয় ভোগের আসে, কেউ আসে, ভাই আমার কিছু দান করেন, ভাই আমার কিছু সাহায্য করেন, দেখি তাদের হাতে চুরি, পায়ে যে চুরি, কি চুরি যে মানে রাবারের, এগুলো হলে বিষ ব্যথা কমায়। তো আমি বলি তাবিজ থাকে, আমি বলি ভাই এটা কেটে ফেলাই, আপনার আমি 200 টাকা দিই। আপনার তেমনি 5 টাকা 10 টাকা দিতাম, আপনার 200 টাকা দিই। তো কয়েকই এগুলো আমি কোমর ব্যথার লেগে, শরীর সুস্থ লেগে, রাত্রে জ্বর আসে লেগে দিছি। আমি বলি সব কিছুর মালিক আল্লাহ, এগুলো তো কোনো সারাইতে পারবো না। যদি আপনি বেশি অসুস্থ ফিল করেন, ডাক্তার ওষুধ খান। তো হ্যাঁ, মানে আপনারা এগুলো যেখান থেকে বাধা দিবেন। এবং ইসলাম শুধু নিজে একা একা করলে হইব না, মানুষের ভালো পথে দাওয়াত দিতে হবো, শান্তির পথে দাওয়াত দিতে হবে এবং শহীদের পথে দাওয়াত দিতে হবো। কেউ যেন বেদাত করে না, শিরিক করে না। অনেক আছে আমরা নামাজও পড়ি, রোজা রাখি, আবার শিরিকও করি, এগুলো চলবো না। ইনশাল্লাহ আমরা আশা করি শিরিক করবো না। শিরিক করলে সেই ইসলামিক ধর্মের দিকে খারিজ হয়ে যায়, মানে বাইরে যায়। তো বাইরেরও দেখেন ভিতরে ঠান্ডা, দেখেন না দিয়ে দিচ্ছি, কবুতর মনে থাকি। এই দেখেন মাশাল্লাহ, এই দেখেন মাশাল্লাহ।
মাশাআল্লাহ বাচ্চা আছে মাশাআল্লাহ বাচ্চা আছে মাশাআল্লাহ ডিম পারছে এদিকটা দেখা যায় সাদা কবিতর কিন্তু পিঠে কালা এই যে দেখেন মাশাআল্লাহ ওই যে বাকিতে ডিম পাইরে শাস্তি প্রতিদিন ডিম পারে ডিম দেখা যায় নাকি জানি না এই যে ডিম ওই যে ডিম দেখছেন ওই সাইডে ডিম দেখেন ওই দেখেন ডিম ডিম পাইরে শাস্তি ভালো হলে বলে তুমি জানি ডিম পাইরে শাস্তি প্রতিদিন 7-8 করে ডিম পারে তো এই যে ডিম এই যে বাচ্চা ডিম পারবে এই যে বাচ্চা এই ডিম পারছে এই জায়গায় ডিম পারবো বাচ্চা ডিম এই জায়গায় বাচ্চা আছে এই জায়গায় বাচ্চা আছে দুইটা এই যে ডিম আছে জায়গায় জায়গায় এরকম আছে সেই জায়গায় আছে তো ইনশাল্লাহ আমরা শিরিক বেদাত থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবো আহ 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 ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন সবার সুস্থ রাখি সবার জন্য সঠিক পথে চলার তৌফিক দান করে এবং আমি কবিতর বিক্রি করবো না কবিতর যদি কেমন বিষয় কোনো রোগ বালাই বিপদ সব কিছুর মালিক আল্লাহ সারানের মালিক আল্লাহ ওষুধ হচ্ছে ওসিলায় তোদেরকে যদি বলেন কোন যুগে কোন ওষুধ আমি বলে দেবো ইনশাল্লাহ আমার ফোন দেবেন আমার বাড়ি হচ্ছে ঢাকা নবগঞ্জ থানা বান্দরা গ্রাম আমি দেখছেন ওই খাঁচাটা বিক্রি করুন আর ভিতরে একটা খাঁচা আছে খাঁচা বিক্রি করুন কম দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ যদি নবগঞ্জ থানার মধ্যে থাকেন দুয়ার থানার মধ্যে থাকেন বলবেন আইসে নিয়ে যাবেন নেওয়ার দায়িত্ব আপনার কমের মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লাহ আইসেন তো কবিতার বিক্রি করুন না কবিতা যে কটা আছে সেটা পালন তাই আমার অনেক কবিতা জমে গেছে আমার শখে পালি যেমন এই যে আজকে দোকান থেকে হাফবেলা করে আইছি জমা নামাজে পরে আইছি আসার পরে এই কবিতা নিয়ে আসি ছাদে এখন অনেক রোদ তারপরে কবিতা নিয়ে আসি কবিতা আমার খুব ভালো লাগে সবাই একটা নামলে সবাই ইনশাল্লাহ দোয়া করে যেন আল্লাহ সবাই ভালো রাখে এবং সুস্থ রাখে এবং সবার জন্য পরিমাণে হেদায়ত দান করে সঠিক পদ্ধতি দান করে আমাদের দান করে নামাজ পড়বেন যে যেখানে আছেন নামাজ ছাড়া একটা মুসলমান থাকে না তো নামাজ ছাড়া আবার বলি জানাজা হয় না নামাজ ছাড়া স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না অনেক কথাটা আমি অনেক করে বলে আসছি এই অটো তালাক তাদের ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তান অবৈধ হইব তারা মিলামশাগুলো পাপ হইব জিনা করার মতো পাপ হইব মানে দুজন নামাজ পড়া করতে হইব নামাজ ছাড়া জানাজা দেওয়া যায় না নামাজ ছাড়া কারো হাতে পশু জবাই খাওয়া যায় না আপনি মুসলিম আপনি নামাজ পড়েন না বিসমিল্লাহ আল্লাহু আকবার করে পশু জবাই করছেন মুরগি জবাই করছেন যাই জবাই করছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ঠিকই গেছেন কিন্তু এগুলো খাওয়া যাবে না কারণ আপনি মুসলিম না মুসলিম ছাড়া একটা মানুষ বিসমিল্লাহ করে আল্লাহু আকবার তাদের যায় আসে না তো ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো নামাজ ছাড়া মানুষ একজন কাফের একজন বিধর্মী আর একজন মুসলমানের মধ্যে ফারাক হলে নামাজে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো ওদের গেলে শস্য খেয়ে বাচ্চা নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ কথা বললাম নামাজ ছাড়া একটা মানুষ মুসলিম থাকে না তো স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না অটো তালাক ইনশাল্লাহ নামাজ পড়বেন নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ কথা আমরা কি জন্য মানুষের দিকে সেই মানুষ সুখী যার পরিবার সহ নিরাপত্তা আছে 3টা জিনিস পরিবার সহ যিনি নিরাপত্তা আছে এবং তার ঘরে একদিন করে খাবার আছে আর সে সুস্থ আছে সুস্থতা আল্লাহর বহুত বড় নিয়ামত এই 3টা জিনিস থাকলে আল্লাহ বলছে আল্লাহ নবী বলছে সে অনেক সুখে আছে মানে সুখী মানুষ বোঝার উপায় 3টা আপনি বুঝবেন কীভাবে আপনার পরিবার নিয়ে নিরাপত্তা আছেন সুন্দর একটা ঘর আছে আর একদিন করে খাবার আছে আর শরীর সুস্থ আছে এগুলো যদি থাকে তো একদিন করে খাবারের কি থাকলে আমরা খুশি কিন্তু আমরা রিজিক মিন আল্লাহ আমরা ইনশাল্লাহ রিজিকের চিন্তা করবো না রিজিক আমাদের আল্লাহ দেয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আজান হয়ে গেছে আসরের আজান ইনশাল্লাহ ওদের পেট ভরে গেছে মানে দেখছেন আমাদের বাড়ি এলাকা খ্রিস্টান এবং হিন্দু এলাকা তারপরেও অনেক মসজিদ আছে আমাদের এলাকায় ইনশাল্লাহ
ঘরের ভিতরে অনেক বসে রয়েছে উইরা মানুষ ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ করবেন, হালাল খাইবেন, মা বাবার দেখবেন, মা বাবার দেখবেন এবং কী করবেন, এই কোরআন পড়বেন, কোরআন পর্দা করবেন, ছেলে থাকলে টাকলে পরে কাপড় পরাবেন, মেয়ে থাকলে পর্দা করবেন ইনশাল্লাহ, বড় পর্দা করবেন, বোনের পর্দা করবেন ইনশাল্লাহ। রাখি দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো কিছু জানলে আরেকজনে বলবেন, এটা আপনার দায়িত্ব ইসলাম মুসলিম হিসাবে। আপনি করবেন ভালো জিনিস এবং আরেকজনে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।